ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। এটা হলো আপাং গাছ। এটা আপাং গাছ। তো যাদের শরীরের ভিতরে ওষুধ আছে, শরীরের পেটের ভিতরে যে ওষুধটা থাকে ওইটা তো কোনো মন্ত্রের সাহায্যে বের করা যায় না, আমি যতদূর সম্ভবত জানি। তো বিভিন্ন উপায়ে ওষুধ বের করা হয়। তো আপনাদেরকে একটা উপায় আমি বলে দিই। এই গাছের আরও যে গুণাগুণ আছে সেই সকলও বলে দেব ইনশাআল্লাহ। তো এই যে এই গাছের শিকড়, এতটুক শিকড় নেবেন, গাছের এতটুক শিকড় নেবেন। নেওয়ার পর লাল সুতা দ্বারা মাথার পেছনে বেঁধে দিবেন। মাথাতে বেঁধে দিবেন। এই শিকড়টা যেন মাথার পেছনে থাকে। রাতের বেলা বেঁধে দিবেন। পরের দিন সকালবেলা কাঁসার বাটিতে এটা এরকম নখের ভিতর দিয়ে হাত ধোবে, 2 হাত ধোবে। এটা আধা ঘন্টার মতন ধুতে হবে। তো হাতের ভিতর, শরীরের ভিতর যদি কোনো ওষুধ থাকে তো ওটা বের হয়ে যাবে, ওই নখের মাধ্যমে বের হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আর এই আপাং গাছের বিচি এখনো হয়নি। তো আপাং গাছের বিচি যাদের পুরুষত্ব দুর্বল 15-20টা করে খাবেন সকাল সন্ধ্যা করে। আর তুলাসীর হাতের ভিতর এদের 1 আঙ্গুল পরিমাণ দিয়ে দিবেন, এতটুকু দিবেন। তুলাসীর এই নখের ভিতরে 2 নখের চিপায় দিবেন। এই যে 2 নখের চিপায় দিবেন। তুলাসী হাত চলতে শুরু করবে, তুলাসী হাত চলবে। বাড়িতে যদি কোনো ওষুধ পোতা থাকে তো তুলাসী দেখতে পারবে। আর যদি কারো শরীর বন্ধ করতে হয় তো এই গাছটা শনিবার মঙ্গলবার দিন তুলবেন, আগরবাতি লাগিয়ে দিবেন, মোমবাতি, আগরবাতি, গোলাপ জল দিবেন, একটু সিন্দুর দিবেন। দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী 3বার বলবেন, 3টা ফুঁক দিবেন, এত হবে। আর যদি বলেন যে না, হে সত্যযুগের বৃক্ষ, কলিযুগে জাগো, যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের। তো একটা গাছের অনেক গুণাগুণ। যাদের জংলিশ দীর্ঘদিন বিভিন্ন ডাক্তার কবিরাজ বিভিন্ন জনের কাছ থেকে ওষুধপাতি খাইছে, ঢাকাতে চিকিৎসা নিছে, অনেক জায়গায় চিকিৎসা নিছে, তো কোনো উপকার পাইতেছে না। তো শনিবার মঙ্গলবার দিন 6টা গাছ তুলবেন। 6টা গাছের শিকড় সকাল সন্ধ্যা খাবে, 3 দিন খাবে। সকালে খালি পেটে খাবে এবং সন্ধ্যার সময় খালি পেটে খাবে। টিকটিকি ঠিক বলতেছে। তো এখন বর্তমানে কবরস্থানে আছি, কবরস্থানে মিথ্যা কথা বলা যায় না। এই গাছটা ভালো করে চিনে রাখুন। চিনলেই জড়ি, না চিনলেই জাংলার খুঁড়ি। এই যে গাছ, এই যে গাছ। তো জংলির ঝাড়া আপনাদেরকে দিয়ে দিব আমি, তো আপনারা কাজ করতে পারবেন। এই যে আর জংলিশের মালাটা আপনারা বানাতে পারবেন, এই গাছ দিয়ে আপনারা মালাটা বানাতে পারবেন। এই গাছটা দিয়ে জংলিশের মালা বানাতে পারবেন। 126টা নেবেন। এটা কিন্তু শিকড় নেওয়া যাবে না, এটা নেবেন আপনারা এই দ্বারা নেবেন। এই দ্বারা 1 আঙ্গুল পরিমাণ করে কাটবেন, 126টা, একটা নিজে খাবেন এবং 125টা দিয়ে আপনারা মালা বানাবেন। ওই মালাটা যখন মাথায় ব্যবহার করবে তখন আপনি মালাটা বড় হয়ে যাবে, আপনি মালাটা বড় হয়ে শরীর থেকে পড়ে যাবে।
তো যাই হোক, গাছ আমি নষ্ট করি না, কিন্তু তারপর আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য গাছটা আমার নষ্ট হলো, এর জন্য কি বলবো, আমি গাছ নষ্ট করি না, আমি গাছ খুবই পছন্দ করি। তো আরেকটা দিয়ে দেই, এই যে এটা হলো আটিশর বলা হয়, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে আটিশর। তো গাছটা দেখুন, যারা পাতা খেলাধুলা করেন, এই আটিশরের গাছ আপনারা আটিশরের শিকড়টা শনিবার মঙ্গলবারের দিন উত্তর দিকে মুখ করে তুলবেন। তো তোলার পর গাছটা জাগায় নেবেন, হে সত্য যুগের বৃক্ষ কলিযুগের জাগো, যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের। জাগানোর পর পাতার দিকে ওই শিকড়টা ধরবেন, পাতা আপনার কাছে চলে আসবে আপনা আপনি, কোনো মন্ত্র বলতে হবে না। আর যদি মন্ত্র মন্ত্র বলতে মন চায় তো বলতে পারেন, ওহম নম কটকট বিকট ঘোর রূপণী তুলসী পাতা উপস্থিত নম সোহা। আর নম সোহা না বললেও হবে, এতটুকু বললেই হবে। যাদের অতিরিক্ত বাত তারা এই গাছটা তরকারিতে রেঁধে খেতে পারেন, অথবা তরকারিতে রেঁধে খাবেন, অথবা এটা থেতলো করে আর রস খাবেন, এই গাছটার রস খাবেন যাদের অতিরিক্ত বাত। ওটাকে বলা হয় পেপুলের পাতা, আমরা তরকারি রেঁধে খাই আমাদের গ্রাম অঞ্চলে। তো আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই। তো এই যে এটা বট গাছ, বট গাছের রহস্য আপনাদেরকে এখন দেব না। বট গাছ খুব একটা পাওয়ার আছে, তো এটা আপনাদেরকে পরে বলে দিব। তো এখন বর্তমানে আমি কবরস্থানে আছি, দেখি আর কোথায় কোন গাছ আছে, তো একটা ভিডিওতে দিয়ে দিব। এই যে এটা কবরস্থান, এটা একটা কবিরাজের কবরস্থান। এই যে এটা হলো আকলতা, আকলতা প্রচণ্ড শক্তিশালী একটা গাছ, ভালো করে দেখুন, আর পাতাগুলো দেখুন, গোল গোল আকৃতি, আকলতা। এটা আংটি বানাবেন, আড়াই প্যাঁচের আংটি বানাবেন, আড়াই প্যাঁচের আংটি বেঁধে নোকে এরকম ব্যবহার করবেন, নোকে ব্যবহার করবেন, অথবা তাবিজে ভরে দিতে পারেন। এটা যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে থাকবে, যত বড় কবিরাজ হোক না কেন, আপনার শরীরের ভেতর কোনো জাদু টোনা প্রবেশ করাতে পারবে না। যত বান চালক যত যাই করুক, এটা যতক্ষণ আপনার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বান আপনার শরীরে ঢুকবে না, আপনার শরীরে কোনো প্রকার বান কাজ করবে না। তো যা বলার বাইরে। তো দেখি আরও কোনো গাছ পাই নাকি, তাহলে আপনাদেরকে দিয়ে দিই। তো দেখি, তো বড় ভিটাতে যদি যাইতাম তো আরও অনেক গাছ পাইতাম, এটা ছোট কবরস্থান, তো বড় কবরস্থানে গেলে আরও পাওয়া যাইতো। এই যে এখানে আপাং গাছ আছে, অনেকগুলো আপাং গাছ, এই যে দেখুন, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে উপদ ন্যাংরা বলা হয়, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলা হয় উপদ ন্যাংরা। এই যে, আর ভিউয়ার্স আমি যে বিদ্যাগুলো দিই এগুলো অরিজিনাল বিদ্যা। আসসালামু আলাইকুম। তো আমি তেমন আর গাছ দেখতে পারতেছি না। তো যাই হোক,
ওই যে কবরস্থান, ওইটা কবরস্থান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করবেন। আসসালামু আলাইকুম।